কোনো কথা নেই, কোনো এক্সকিউজ নেই। ভারতের সাথে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতের সাধারণ জনগণ আমাদের শত্রু না, কিন্তু তাদের সরকার যদি আমাদের শত্রু ভাবে তাহলে কিছু করার নেই। আমাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতের পারমাণবিক অস্ত্র আছে, মিসাইল আছে, সেটা ভেবে কি আমরা থেমে থাকবো? না, আমরা তাদের ওইসবকে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। 1971 সালের বিজয়কে মোদী সরকার শুধু না, স্বয়ং মোদী তার ফেসবুক ভেরিফাইড আইডিতে বলেছেন যে এটা ভারতের বিষয়। আপনি অবাক হচ্ছেন, আমি কিন্তু অবাক হচ্ছি না। কারণ আমাদের 71-এর বিজয়কে পাকিস্তানিরা বলে গন্ডগোল, আর ভারত বলে তাদের বিজয়। এতদিন নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা বঞ্চিত ছিলাম, অধিকার হারা ছিলাম। বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার বলি আর যাই বলি, তাদেরকে বলবো 71-এর চেতনা নাম এটা নয় যে আমরা নতজানু হয়ে অন্য কোনো দেশের সাথে কথা বলবো। না, আমাদের হয়তো মিসাইল নেই, আমাদের হয়তো পারমাণবিক বোমা নেই, কিন্তু আমাদের এই দেশের জনগণের বুকে নিখাত পবিত্র দেশপ্রেম আছে। তাই আর নয়, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচুর প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের স্বীকৃত অস্বীকৃত মিডিয়া দিয়ে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে প্রচার করা হচ্ছে। মূলত বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত হয় নাই, কারণ বাংলাদেশের মানুষ সংখ্যালঘু যারা আছে তাদেরকে খুব যত্নের সাথে, খুব ভালো সম্পর্কের সাথে রাখছে। এটা দীর্ঘদিন যাবৎ প্রমাণিত। আর মাঝে মধ্যে যেগুলা হচ্ছে সেগুলো হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডার কারণে। ভারতের সংখ্যালঘু থেকে বাংলাদেশের যে সংখ্যালঘু আছে তারা 100 গুণ ভালো আছে। তাই আমাদের প্রত্যেকটা অধিকার নিয়ে কোনো রকম কোনো ছাড় দেওয়া যাবে না ভারতকে। এটাই আমাদের 71-এর চেতনা। আমাদের প্রত্যেকের উচিত সরকার থেকে রোড লেভেল পর্যন্ত যে যেখানে আছে ভারতের সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং চোখে চোখ রেখে কথা বলবো।